বিজেপি বিধায়কের বিরুদ্ধে খানাকুলে পোস্টার, বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিতর্কিত পোস্টার কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। পোস্টার কাণ্ডে অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। যদিও বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে তৃণমূলই এই কাজ করেছে, তবে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করছে তৃণমূল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, কি অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফে, আর এই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের কি দাবি? বিজেপি তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে গোটা খানাকুল জুড়ে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নামে পোস্টার পড়েছে। সেখানে লেখা হয়েছে বিজেপির লম্পট রাজা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এরকমই পোস্টারে কিন্তু গোটা খানাকুল ছেয়ে গেছে। আর এটা সম্পূর্ণ কারসাজি করেছে এমনটাই দাবি করছে বিজেপি, যে তৃণমূল এই কারসাজি করেছে এবং এলাকাতে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে এবং এলাকার মানুষের কাছে একটি যে বিজেপির একটি যে ভাবমূর্তি ছিল সেটাকে নষ্ট করার কাজ করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু যদিও তৃণমূল কংগ্রেস বলছে যে না, এটা তৃণমূল কংগ্রেসের এটা রাজনীতি বা কালচারের কোনো ব্যাপারই নয়। তার কারণ বিজেপিকে মানুষ আর চাইছে না, বিজেপি খানাকুলের মাটি থেকে আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাই এরকমই একটা পোস্টার পড়েছে এবং আগেও যেটা দাবি করেছে তৃণমূলের তরফ থেকে যে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু জিনিস ভাইরাল হয়েছিল যার জেরে কিন্তু সাধারণ মানুষ এই পোস্টার ফেলেছে, তৃণমূল এর সঙ্গে কোনো যোগ সাজেশ নেই। কিন্তু বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল থানাতে এফআইআর করা হয়েছে এবং সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ পর্যন্ত করা হয়েছে। কারণ সুশান্ত ঘোষ বলছে এটা নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। বিজেপি বিধায়কের বিরুদ্ধে খানাকুলে পোস্টার, বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে বিতর্কিত পোস্টার পরে পোস্টার কাণ্ডে প্রতিবাদ দেখায় বিজেপি। আর এই প্রতিবাদ দেখাতে গিয়ে বিক্ষোভ করে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এই পোস্টার কাণ্ডে এই বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করছে তৃণমূল। বিজেপির তরফে যে অভিযোগ উঠছে যে এই পোস্টার তৃণমূলই লাগিয়েছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই পোস্টার, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই পোস্টারকে ঘিরে যে অভিযোগ তৃণমূলের দিকে আসছে সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল।